সর্বনাশ মহারাজ, সর্বনাশ! দেবীর মন্দিরে এই অশুভ কাক এলো কোত্থেকে? এই যে ঘোর অমঙ্গলের চিহ্ন। মা, মা গো, মা রক্ষা করো, মা রক্ষা করো। কেউ কি আমার বা এই রূপনগরের কোনো ক্ষতি করতে চাইছে? অন্ধকারের জয়, খক্কস রানী জটিলার জয়। কি ব্যাপার? কি চলছে এ ঘরে? রূপমতি! রূপমতি! ওঠ, ওঠ মা, ওঠ, 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 ওঠ মা, ওঠ। বাবা, বাবা এসব কি হলো? বাবা এসব কেন হলো? পুজো এরকম অনাচার কেন হলো? দেবী মা কি রুষ্ট হলো? না রে মা, না রে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। দেবী মা রুষ্ট হননি, কোনো অনাচার হয়নি, সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। মা, অপরাধ নিও না মা, অপরাধ নিও না। ওম শান্তি, ওম শান্তি। আপনি যে অমঙ্গলের কথা বললেন তার জন্য কি আমি দায়ী? কি হলো, চুপ করে রয়েছেন কেন? বলুন না, কোনো অশুভ শক্তির ছায়া কি আমাকে ঘিরে রেখেছে? কি হলো বলুন না, বলুন না, কেউ কি আমার বা এই রূপনগরের কোনো ক্ষতি করতে চাইছে? বারবার আমার সাথে এমন ঘটনা কেন ঘটছে? বলুন না, কি হলো বলুন। সত্যি তো, দেবী জাগ্রত হলেন, কিন্তু আমার মেয়েটা আশীর্বাদ পেল না। এমনটা তো আগে কখনো হয়নি। তাহলে কি রূপমতি যা ভাবছে সেটাই ঠিক? ওই রহস্যময় গন্ধর্বই কি এসবের জন্য দায়ী? চিন্তা করো না মা, চিন্তা করো না। আমি আমার গণনার সাহায্যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। চিন্তা তো আমায় করতেই হবে। আমি নিশ্চিত যা হচ্ছে তা এমনি এমনি হচ্ছে না। এর পিছনে নিশ্চয়ই কেউ না কেউ খুবই ষড়যন্ত্র করছে, আর সেটা কে করছে আমায় খুঁজে বার করতেই হবে। কে তুমি? কি তোমার পরিচয়? কি হলো বলো, বলো, নাহলে এক্ষুনি মৃত্যুর জন্য প্রস্তুত হও। কি হলো, উত্তর দাও। কি আমার সারা শরীর এইভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হলো কেন মনে হচ্ছে?
কে আঘাত করলো? এই গন্ধর্ব নাকি অন্য কেউ? না, এখন এর সঙ্গে মোকাবিলা করা ঠিক হবে না। এর সঙ্গে পরে বোঝাপড়া করব। অনেক কষ্টে ভাড়ার ঘরে ঢুকতে পেরেছি, কিন্তু এখন অনেক সাবধানে থাকতে হবে। ধরা পড়লে চলবে না। রাজকুমারী, চুপ, একদম চুপ, চুপ, একদম শব্দ করিস না, চুপ থাক। কিন্তু তুই এখানে এভাবে মাথায় ঘোমটা দিয়ে ভাড়ার ঘরে কি করছিস তুই? দরকার আছে। আমি ব্যাধিদের গ্রামে যাব।